ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালোই আছো এবং ঘর থেকে একদম বেরোচ্ছ না। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সালফিউরেটেড হাইড্রোজেন বা হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের আরেকটি নাম সালফিউরেটেড হাইড্রোজেন। এর সংকেত H2S। তাহলে আমি আরেকটা নামও লিখে দিচ্ছি, সালফিউরেটেড হাইড্রোজেন সংকেত H2S। আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড কিভাবে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করব, কিভাবে কিপস যন্ত্রে প্রস্তুত করব। আর উৎসটা প্রথমে আলোচনা করছি। উৎস মানে হাইড্রোজেন সালফাইড প্রাকৃতিকভাবে কিছু জায়গায় পাওয়া যায়, যেমন হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে নিঃসৃত গ্যাস। আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিঃসৃত গ্যাস, উষ্ণ প্রস্রবণের জল। এছাড়া হাইড্রোজেন সালফাইডের গন্ধ, এটা বিশেষ গন্ধ আছে, সেটা পচা ডিমের মতো, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। এই পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটা আমাদের আগে শুনেছি আমরা, তবু আজকে আমরা হাইড্রোজেন সালফাইড যেহেতু পড়ছি তাই ভালোভাবে এর সম্বন্ধে জেনে নেব যে হাইড্রোজেন সালফাইড এর আরেকটি নাম সালফিউরেটেড হাইড্রোজেন। একে এর সংকেত H2S। একে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে পেয়ে থাকি, তাছাড়া সালফার জাতীয় জৈব যৌগের দহনেও পেয়ে থাকি। আর এর একটা বিশেষ গন্ধ আছে যেটা পচা ডিমের। পরীক্ষাগার প্রস্তুতির নীতি ও শর্ত। পরীক্ষাগারে আমরা কিভাবে হাইড্রোজেন সালফাইডকে প্রস্তুত করে থাকি। ফেরাস সালফাইড এর সংকেত FeS। এর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটিয়ে করে H2S উৎপন্ন করা হয়। তাহলে এই পরীক্ষাগার প্রস্তুতির নীতিতে কি মনে রাখবো আমরা, যে ফেরাস সালফাইড, একে আয়রন 2 সালফাইডও বলা হয়, তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করা হয়। সমীকরণটা আমরা একবার দেখে নিই। FeS প্লাস H2SO4 ইকুয়াল টু FeSO4 প্লাস H2S। FeSO4 প্লাস H2S। তাহলে FeS আয়রন সালফাইড প্লাস H2SO4, FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S হাইড্রোজেন সালফাইড। পরীক্ষাগারে H2S প্রস্তুতির জন্য আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করব। এই দুমুখ যুক্ত বোতলকে বলা হয় উলফ বোতল। এই যে বোতলটা রয়েছে একে আমরা বলি উলফ বোতল। এই বোতলে আমরা যে সমস্ত গ্যাস আমরা ঘরের উষ্ণতায় প্রস্তুত করতে পারি, তাদেরকে সাধারণ উষ্ণতায় প্রস্তুত করতে পারি, তাদেরকে আমরা উলফ বোতলে তৈরি করে থাকি। এই ফানেলটাকে বলা হয় দীর্ঘ নল ফানেল। আচ্ছা, এবার আমরা এখানে নিয়েছি ফেরাস সালফাইড। এর আগে আমরা একটু আগে আলোচনা করে নিলাম যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে আমাদের কি কি রাসায়নিক দ্রব্য লাগে। সেটা হচ্ছে ফেরাস সালফাইড বা আয়রন 2 সালফাইড বা FeS এবং লঘু H2SO4 বা লঘু সালফিউরিক অ্যাসিড 1:1 সালফিউরিক অ্যাসিড লাগে। তো আমরা এখানে FeS নিয়েছি উলফ বোতলের একদম নিচে। তারপর তাতে একটু জল যোগ করেছি, এমন ভাবে জল যোগ করেছি যাতে উলফ দীর্ঘনল ফানেলের যে নিচটা সেটা জলের মধ্যে ডুবে থাকে। এবার যদি আমরা এই দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে
লঘু H2SO4, লঘু H2SO4 1:1 H2SO4 যোগ করি, তখন যে মাত্র সময় FeS H2SO4 এর সংস্পর্শে আসে তখনই বিক্রিয়াটা শুরু হয়ে যায়। বিক্রিয়া শুরু হওয়ার পর এই যে নির্গম নল দেখতে পাচ্ছি, এই নল দিয়ে H2S এসে গ্যাস জারে জমা হয়। তো একে আমরা বলছি গ্যাস জার, আর এটা হচ্ছে নির্গম নল, নির্গম নল। এবার H2S বাতাসের চেয়ে ভারী, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2S কে আমরা গ্যাস জারে সংগ্রহ করি। এবার কি করব, আমরা যখন এই গ্যাসটাকে এর উপরে একটা ঢাকা দিয়ে আমরা গ্যাসকে সরিয়ে নেব, গ্যাস জারের মধ্যে H2S কে সরিয়ে নেব। এই পদ্ধতিতে তাহলে আমরা কি কি শিখলাম, যে উল্ফ বোতলের সাহায্যে H2S প্রস্তুত করলাম। যে সমস্ত গ্যাস আমরা সাধারণ উষ্ণতায় প্রস্তুত করে থাকি, যেমন কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, সেগুলো আমরা উল্ফ বোতলে তৈরি করে থাকি। এবার তাহলে আরেকটা জিনিস এখানে আমাকে মনে রাখতে হবে, আমাদের পদ্ধতি খুব একটা পরীক্ষায় আসে না, পদ্ধতি শুধু জানার জন্য জানবো ভালো করে। পরীক্ষায় আসে সংগ্রহ, কি কি রাসায়নিক দ্রব্য কাজে লাগছে, এই পরীক্ষাগার প্রস্তুতির নীতি কি, শর্ত কি, সমিত সমীকরণ কি, এগুলো আমাদের পরীক্ষায় আসে। তো এখানে আমি সংগ্রহ একবার বলে দিয়েছি, তবু আরেকবার বলছি যে H2S যেহেতু এটা পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায়, যে H2S বাতাসের চেয়ে ভারী, H2S বাতাসের চেয়ে ভারী, সেই জন্য আমরা সংগ্রহ করি কিভাবে, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তাহলে H2S বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, যেহেতু H2S বাতাসের চেয়ে ভারী। এইভাবে প্রস্তুত হাইড্রোজেন সালফাইডে H2SO4 বাষ্প জলীয় বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস অশুদ্ধ হিসেবে থাকে। তাহলে এইভাবে আমি যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করলাম, তাতে কি কি অশুদ্ধি থাকছে, H2SO4 বাষ্প বা সালফিউরিক অ্যাসিডের বাষ্প, জলীয় বাষ্প আর হাইড্রোজেন গ্যাস। তো আমি কি করব, যে গ্যাসটা আমরা পেলাম তাকে প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোজেনের দ্রবণের ওপর দিয়ে পাঠাবো, সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের দ্রবণের মধ্যে দিয়ে পাঠাবো। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের দ্রবণ দিয়ে পাঠালে কি হবে, H2SO4 বাষ্প শোষিত হয়ে যাবে। তারপরে যে গ্যাসটা পাবো তাকে আমরা পাঠাবো P2O5 বা ফসফরাস পেন্টক্সাইডের একটা ইউ নলের মধ্যে দিয়ে। এরকম ইউ নল এইরকম দেখতে হয়। তো আমরা কি করব, এখানে এরকম করে P2O5 থাকে, আমরা গ্যাসটাকে এখানে পাঠাবো, এটা P2O5। এখান দিয়ে আমরা যে গ্যাস পাবো, এখান দিয়ে আমি যদি H2S পাঠাই, জলীয় বাষ্পযুক্ত H2S এখানে পাঠাবো, এখান থেকে আমি যে গ্যাসটা পাবো সেটা জলীয় বাষ্প মুক্ত H2S গ্যাস হবে। এটা হচ্ছে জলীয় বাষ্পযুক্ত H2S গ্যাস, এটা জলীয় বাষ্প মুক্ত, জলীয় বাষ্প P2O5 এ শোষিত হয়ে যাবে। এরপর আমি যে গ্যাসটা পাবো তার সাথে কি হবে, সেই H2S এর সাথে হাইড্রোজেন গ্যাস মিশে থাকবে। যে প্রথমে তাহলে আমি পাঠালাম সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের দ্রবণ দিয়ে, তারপরে পাঠালাম P2O5 যুক্ত U2 এর মধ্যে দিয়ে, তারপরে আমি পাঠাচ্ছি তাকে, তার মধ্যে থাকছে হাইড্রোজেন আর H2S। একে যদি আমি শুষ্ক বরফ দিয়ে ঠান্ডা করি, শুষ্ক বরফ দিয়ে ঠান্ডা করলে কি হবে, H2S তরলে পরিণত হবে। শুষ্ক বরফ দিয়ে আমি যখন ঠান্ডা করব, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, H2S তরল H2S এ পরিণত হবে, তরল H2S কে আমি যদি হিট দিই
তাপ প্রয়োগ করি তাহলে আমি গ্যাসীয় H2S পাবো, গ্যাসীয় H2S পাবো। এইভাবে আমি এইভাবে পরীক্ষাগার প্রস্তুত H2S এর যে অশুদ্ধি থাকে তাকে আমরা এইভাবে দূর করতে পারবো। যে আমরা H2S প্রস্তুত করতে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি না, তার কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট। তো কি করে সে H2S কে জারিত করে সালফার উৎপন্ন করে। যদি আমরা গাঢ় H2S ওপর ব্যবহার করি, কনসেন্ট্রেটেড H2S ওপর ব্যবহার করি, তাহলে কি হবে, সালফার প্লাস SO2 প্লাস H2O উৎপন্ন হবে। কিপস যন্ত্রে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি। আমরা কিপস যন্ত্রে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করব কখন, যখন আমরা পরীক্ষাগারে আমাদের কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্নভাবে H2S এর প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা কিপস যন্ত্র ইউজ করি। কিপস যন্ত্রটা আমি আস্তে আস্তে দেখাবো। কিপস যন্ত্রে 3টে বাল্ব থাকে, এখানে লোয়ার দুটো বাল্ব আমি দেখিয়েছি, লোয়ার দুটো বাল্ব এরা কানেক্টেড থাকে। তাহলে কিপস যন্ত্রের এই দুটো গ্লোব এরা ফিউজড করা রয়েছে। থার্ড গ্লোব এর একটা লম্বা নেক রয়েছে যেটা ফার্স্ট গ্লোব অবধি এসেছে। এবার আমরা কি করব, এখানে আমরা FES রাখবো, এখানে আমরা FES রাখবো যেখানে একটা স্টপ কক আছে। আর কি করব, আমরা যদি এই দীর্ঘনল ফানেল দিয়ে আমরা H2S ওপর ঢালি তখন কি হবে, তখন প্রথমে এই একদম লোয়ার গ্লোবটা ভর্তি হবে H2S ওপর দিয়ে, তারপর এটা ভর্তি হওয়ার পর এই গ্লোবটাও ভর্তি হয়ে যাবে। এবার যদি আমি স্টপ কক ওপেন করি, এখানে এটা স্টপ কক, স্টপ কক যখন আমরা ওপেন করব তখন অ্যাসিডের কন্ট্যাক্টে H2FeS আসবে আর আমাদের এখান দিয়ে H2S উৎপন্ন হবে। এবার আমি যখন স্টপ কক বন্ধ করে দেব, যখন আমি স্টপ কক বন্ধ করব তখন কি হবে, তখন এখানে H2S গ্যাসের প্রেসার বাড়বে। H2S গ্যাসের প্রেসার বেড়ে কি হবে, এইখান থেকে অ্যাসিডটা নেমে চলে আসবে একদম নিচের গ্লোবে, আর এই দীর্ঘনল ফানেল দিয়ে তা সে পৌঁছে যাবে ওপরের অংশে। H2S আর FeS আর H2S ওপরের সংস্পর্শে আসতে পারবে না, তখন H2S উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। আবার যখন পরের ক্লাসে বা পরের দিন আমাদের H2S এর প্রয়োজন হবে ল্যাবে, আমরা এই সিস্টেমে ওপর দিয়ে H2S আর ঢালার দরকার নেই, আমরা স্টপ কক খুলবো আর H2S পাবো। আবার স্টপ কক বন্ধ করে দেবো, H2S পাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। আজকের পর্যন্ত এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।